চালু আবার তাহলে এখানে ছোট্ট বন্ধ একটা শেষ কাঁটা হবে। ফুটলে কষ্ট আমার লাগছে না, কষ্ট স্বামীর লাগছে। কেননা স্বামীর পায়ে কাঁটাটা ফুটেছে, কিন্তু স্ত্রীর কষ্ট কেন? স্বামী আমার, ছেলে আমার। এবার গুরু আমার তো নাকি, আমি ওটা কেটে খেলে গুরু কষ্ট পাচ্ছেন না আনন্দ পাচ্ছেন? কিন্তু খাই কেন? কালকে যখন সৎসঙ্গে যাচ্ছি, 5 জন ঋত্বিক দেবতা আছেন, তিনি আমাকে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছেন। দাদা সস্তিনী নিয়ে আবার ব্রেক করেছি জানেন, বয়স হয়ে গেছে প্রায় 55-60। তারা আশীর্বাদ করুন একটু আমাকে, মানে তিনি সামনে আমি পিছনে। এবার যে চলছি, মানে হরিষ্ঠান্য করেছেন তিনি আর কি, আজীবন যেন আর না ছাড়তে পারে। আমি তাকে কোনো মন্ত্র দিয়ে দিব না কোনো ওষুধ খাইয়ে দিব যে আজীবন ছাড়বেন না? দাদা কষ্ট কি জানেন? ঘরে আমি একা ষষ্ঠ, আর স্ত্রী না। অভাবটা এই যায়। আজকে ঠাকুর অনুকূল চন্দ্র যদি একা ফটো থাকতো নাকি, তাহলে তার পরিবার কেমন আমার জানার ইচ্ছা থাকতো না। আর কেমন মানুষ, কেমন স্বামী হতে হয়, আর স্বামী হওয়ার আগে কেমন ছেলে হতে হয়, তার প্রমাণ তিনি রেখে গেছে। আর এই জ্যেষ্ঠ মাসটা তার প্রমাণ। কেন বললাম বলুন? জ্যেষ্ঠ মাস তার প্রমাণ কেন বলবো? কেউ বলতে পারবেন? জ্যেষ্ঠ মাসে মনমণি দেবী পৃথিবীতে এসেছে 157 বছর আগে, 1277 সালে 18ই জ্যৈষ্ঠ। তাহলে মা পৃথিবীতে এলেন। আমি মায়ের কথা বলবো না, আমি ঠাকুরের কথা তো বলবো। যখন বই পড়ি তখন দেখছি যে মা কেমন হলে ছেলে কেমন হয়। এই জ্যৈষ্ঠ মাসটা আবার আচার্য দেবের কালকে জন্ম দিবস, আবার ওই জ্যৈষ্ঠ মাসটা স্নান উৎসব হয়ে গেছে, আরেকটা বাকি আছে। ঠাকুর অনুকূল চন্দ্র কবে থেকে ভগবান হলেন জানেন? ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী তো নাকি, তাকে মানুষ ঠাকুর ভগবান কবে থেকে বলল? হঠাৎ কেউ বললো নাকি? নাকি জানবেন তো এসব নাকি? এগুলো তো যাজনে কাজে লাগবে। কবে থেকে ভগবান হলে না, যবে থেকে ঠাকুরের ভাব সমাধি শুরু হলো। এবার ভাব সমাধি শুরু হলো কবে থেকে জানেন কেউ? হ্যাঁ, ঠাকুরের কত বয়স থেকে জানা আছে? আমি আলোচনা করছি না, আমি কথা বলছি। ভাব সমাধি শুরু হলো ওই জ্যৈষ্ঠ মাসে। পুণ্যপতি গ্রন্থ যদি থাকে দেখবেন 1321 সালে 31শে জ্যৈষ্ঠ প্রথম দিবসের বাণী আমি চাই শুদ্ধ আত্মা। তারিখগুলো কেন? শুধু তো আমি চাই শুদ্ধ আত্মা বললে তো হতো নাকি? তারিখ লেখার কি দরকার ছিল? তাহলে 31শে জ্যৈষ্ঠ 1321 সালে প্রথম, তার আগেও হয়েছে কিন্তু লেখা হয়নি। আমি ওই 1321 সালের ওই 31শে জ্যৈষ্ঠটাকে ধরছি। ভাব সমাধি হলো কোথায় প্রথম? কার বাড়িতে জানা আছে? কবিরা এত কিছু জানলে মাথা সংসার নিয়ে চলবে কখন? অশ্বিনী বিশ্বাসদা, তিনি অমীয় বাণীর লেখক, অশ্বিনী বিশ্বাসদার লনে মানে বাড়ির একবারে বারান্দায় প্রথম ঠাকুরের ভাব সমাধি। আর সেইখান থেকে দেহে প্রাণ নেই গোকুল ডাক্তার, তৎকালীন যে লব্ধ প্রতিষ্ঠ যিনি মানে ভালো মানের ডাক্তার, তিনি ঠাকুরকে নারী পরীক্ষা করতেন। মানে ভাব সমাধি মানে তারপরে কি ঠাকুর অজ্ঞান? কথা বলছেন না? আরে অজ্ঞান হলে তো পালস চলবে নাকি? নারী তো থাকবে, নারী নেই। এবার নারী যখন পাচ্ছেন না ডাক্তার, তখন তাকে এবার নির্যাতন করা শুরু হলো। ওই কয়লা, গরম কয়লা তার শরীরে ঠেসে দেওয়া হলো। দেখি বেঁচে আছে কি, তবুও কোনো সারা শব্দ নেই, তার মানে প্রাণ নেই।
এবার কান্নাকাটি শুরু হয়েছে। বেশি কাঁদবে কে? কে বেশি কাঁদবে? কে? মা। হাউ হাউ করে কাঁদছেন মনোময়ী দেবী। মানে কি, ছেলে নেই কি? ছেলে নেই, বড় ছেলে। বয়স কত ঠাকুরের? কত? 1321 হলে 5 যোগ করুন, কত হবে? 26 বছর বয়স। বিয়েও হয়ে গেছে, বড় মাও আছেন। তাহলে দেহে প্রাণ নেই একটা মানুষ, কীর্তন করতে করতে জীবন শেষ হয়ে গেল। এবার মা কাঁদছেন হাউ হাউ করে। অনুকূল চলে গেল। এবার মুখ থেকে কথা বেরাচ্ছে। মুখ থেকে যখন কথা বেরাচ্ছে সবাই অবাক, যারা যারা পাশে আছে। প্রথম কিছুদিনের লেখা হয়নি, কেননা লেখার প্রয়োজন অনুভব করা হয়নি। তারপরে বৃন্দাবন সরকার বলে একজন দাদা বলার পরে এটা লেখা হলো। এবার আমি ধরে নিলাম 72 দিনের বাণী, তারপরে হলো না কেন জানা গেল, সেটাও বলছি, যেহেতু জ্যৈষ্ঠ মাস বলে কথাগুলো বলছি। এই যে প্রতিদিন এই যে নির্যাতন, কেউ ইঞ্জেকশনে সিরিঞ্জ ঢোকাচ্ছে, কেউ লোহা ঢোকাচ্ছে, কেউ আংটি গরম করে করছে প্রতিদিন, কেন না? এই করতে করতে একদিন তো চলে যাবেন ঠাকুর, নাকি? কিন্তু মানুষের অবিশ্বাস। 72 দিন পরে তারপরে ঠাকুরের মা অনুকূল, এরপরে যখন কীর্তন হবে তো যখন ভাব আসবে তুই চলে আসবি ওই কীর্তন। মা আমি চলে আসবো না? হ্যাঁ চলে আসবো। কেন না? যে তোকে যে নির্যাতন করা হচ্ছে আমি সহ্য করতে পারছি না। মানে মায়ের তো বয়স হয়েছে কত, আসছেন না। কীর্তন একটা ভাব সৃষ্টি হয়, যখন দাঁড়িয়ে কলকাতার বাজে কীর্তনে ভাব সৃষ্টি হয় তখন আসা যাক। এরপরে বড় ভাই মনোমণি দেবীর নির্দেশ মতন জল ঢালা শুরু হলো, মানে যে জায়গায় কীর্তন হচ্ছে। কেননা জল ঢাললে সবাই পিছলিয়ে পড়ে যাবে, তখন আস্তে আস্তে চলে আসে। এটা মনোমণি দেবীর ইচ্ছাতে ওই 72 দিন পর্যন্ত হয়েছে। তারপরে এবার গুরুপ্রসাদী দেবী মানে ঠাকুরের মেয়ে, 22 বছরের ছোট ঠাকুরের থেকে, তিনি বলছেন যে দাদা এবং মা এক প্রাণ। মায়ের কোনো কথার দাদা কোনোদিন অবাধ্য হন, প্রত্যেকটা কথাই তিনি সায় দিয়ে গেছেন। আজকে ভাবি ওই তালাবন্ধ কথা বলছিলাম না, তাহলে আমি মা এলাম নাকি ছেলেকে আনতে হবে, আমি বৌমা এলাম শাশুড়িকে আনতে হবে, আমি শাশুড়ি এলাম বৌমাকে আনতে হবে। কেন? ওই কানে কথাটা শোনার জন্য চোখে দেখা। কর্মফল প্রত্যেককে কিন্তু একবারে দাঁড়িপাল্লার মতন ভোগ করবে। অনেকে বলেন দাদা চলতে চলতে মারা গেলে কত সুবিধা, কেন বলুন তো? না বেডে শুতে হলো না, কত নিশ্চিন্তে চলে গেলাম। আমি সেটাই তো ভালো। হ্যাঁ দাদা সেইটাই তো ভালো। আমি না, কেন? আপনি কেমন ছেলে তৈরি করেছেন, কেমন বৌমা তৈরি করেছেন, আপনি 5 বছর অসুস্থ থাকলে কেমন সেবা করে সেটাই করি। বৌমা আমাকে চায় না আমার টাকাকে চায়। যে প্রকৃত বৌমা আমার সামনে কাজ করেছে, এবার আমি অসুস্থ, বৌমা জলটা আনো তো, আমি একটু ওই পায়খানা করে ফেলেছি পরিষ্কার করো তো, অসন্তুষ্ট হয়ে করে না খুশি মনে করে? দাদা সত্যি তো ভালো তরকারি রান্না করে দেবে, কিন্তু আপনি যখন থুতুটা বের করবেন ওইটা ধরতে আসবে তো। আজকে শ্রী শ্রী দাদা দিনের পর দিন শ্রী শ্রী পর্দার কাছে বসে প্রার্থনা করেছে। কেননা শ্রী শ্রী পর্দা মানে দাদা বাবা, তিনি ঠাকুরের সামনে পার্লারে আসতে পারছেন না, শরীর অসুস্থ, খাটে বসে প্রার্থনা করছেন, আর ছেলে হয়ে বাবাকে ছেড়ে আসতে পারছেন না প্রার্থনার জায়গায়। এগুলো আমি দেখেছি। আসন ফাঁকা আছে সামনে, সাদা আসন দেওয়া আছে দাদার জন্য, কিন্তু ফাঁকা কেন? বাবা
আর আমার পরিবার হচ্ছে না কেন, কোথায় ত্রুটি? আমি তো প্রার্থনা করি, আমি তো নিরামিষ খাই, আমি তো নাম ধ্যান করি, আমি সব করে না, এখনো এই পরিবারের মতন হতে পারি। উদাহরণস্বরূপ বলছি, নফর ঘোষ ঠাকুরের একনিষ্ঠ করবে, সৎসঙ্গে যাবে, ঠাকুর বলছেন না তোকে যেতে হবে না। একে মানুষ সৎসঙ্গে যাবে, ঠাকুর না বলছেন কেন? ঠাকুর হ্যাঁ বলবেন, হ্যাঁ ভালো করে যা, বলে না যাবি না। সে যাবে কেন? ওই যে প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এর শক্তি কিন্তু ওই 6টা কেমিকের সাথে, জানেন, এর যে বিষ। এবার কি হলো, নফর একটু জল নিয়ে, একটু গ্লাসে জল নিয়ে, মানে নফরটাকে আটকাতে হবে। বা কিভাবে মৃত্যু হবে ঠাকুর তো বলতে পারছেন না, যাবি না এই কথাটা বলবে। এবার জল নিয়ে আয়, জল নিয়ে এলো গ্লাসে, ঠাকুর কি করবেন, খেয়ে বলো না নফর ভালো করে ধুয়ে নিয়ে, না হ্যাঁ ধুয়ে যা, আরো ভালো করে ধুয়ে নিয়ে, আবার জল ফেলে আবার ধোয়া হলো, দ্বিতীয়বার বলে না কি করছেন, আবার যা। সে সৎসঙ্গে যাবে মানুষটা, ঠাকুর তাকে অপেক্ষা করা, আবার তৃতীয়বারও আবার জল নিয়ে বলে না কেমন জল আনিস, ভালো করে নিয়ে আয়। এবার আর হল নফরটা করলেন কি, কোন মাকে দিয়ে জলের গ্লাসটা ঠাকুরের কাছে পাঠিয়ে, আমি যাবো তাড়াতাড়ি, আপনি ঠাকুরকে দিন। মা এসে জল দিল, নফর কোথায়, না চলে গেছে। এবার কি হলো, চলেতে গেল আর জীবনটাও চলে গেল। কেন? সর্পদংশ চলে গেল। তাহলে তুমি আমার কাছে আছো, ঠাকুরের একটা কথা আমি পড়েছি জানেন, আমার সঙ্গে থাকা আর আমার কাছে থাকা এক কথা নয়। কোন ভক্তকে ঠাকুর বলছে, আমি এটা পেনে দাগ দিলাম, মানে বইটা আমার মা এনেছিলেন, আমার সঙ্গে থাকা আর আমার কাছে থাকা এক কথা নয়। আমি তোমাকে রাখতে চাই আমার কোলে, তুমি ভালো থাকবে, কিন্তু আমার কথাটা যদি কিছু কথা মানি, কিছু কথা মানি না, আমার পছন্দের সেটা মানি, যেটা পছন্দ নয় সেটা মানি না, তাহলে কিন্তু আমার হাতের বাইরে। তোকে দেখে মানুষ আমাকে জানবে, তোকে দেখে। ঠাকুর যাজন করে এলাম, কি বললি, মানে যাজন করি তো নাকি, যাজন করে এলাম, মানে যাজন করে এলি মানে, আমি তো বলি যাজন করতে হয় না, যাজন হয়। বুকে ঠাকুরের কথা কি বলবো, তোমার দাঁড়ানোটা যাজন, তোমার ফুটু খেলাটা যাজন, তোমার খাওয়াটা যাজন, অন্যের সঙ্গে কথা বলাটা যাজন, তোমার চাউনিটা যাজন। আজ বলেইনি, মানে কিছু কথা আমার বলেইনি নাকি, আমি ঠিক হইনি, আমি বেঠিক, আমি তোমার কথা বলি। হ্যাঁ বেঠিক আমরা আছি, আত্মসমর্পণ আছে, আত্মসমর্পণ, আত্মবিশ্লেষণ, আত্মসংশোধন। 5 বছরের দীক্ষা, 5 বছর পরের আমি তফাৎ আছি তো। আমার ভিন্নতা আমার ঘরে ছিলেন, আমার মা কেমন ভিন্নতা জানে, আমার মা কেমন, মানে বাবার থেকে আরো বেশি, এত নিষ্ঠা মা, মানে ঠাকুর কিনা। তাহলে মেয়ের কাছে মা বড়, বাবা বড়, স্বামী বড়, ছেলে নাকি, কিন্তু সবার থেকে ঠাকুর বড়। এই কাপড়ে মাকে ছুঁতে পারতাম, বলে না কাপড় ছাড়ো তবে আমাকে ছুঁতে, কেননা আমি ঘরে সাত্বিক ভাব নিয়ে আছি। তুমি বাসে আছো, বহু মানুষ পায়খানা করে কাপড় ছাড়ে না, সেই সমস্ত মানুষের গায়ে তোমার কাপড় লেগেছে, ছাড়ো তারপরে আমাকে ছুঁতে। তাই সেই মা যখন ঠাকুর বাড়ি যেতেন, ওই রাঙামার কাছে মাকে বসতো, সচি আমার কাছে বস, আমি নিজে দেখেছি। রাঙামা মনে বর্দা স্ত্রী, একবারে ওই বর্দা যেখানে থাকতেন পিছনে রাঙামা বসত। তাহলে জীবনটা কতদিনের, 39 বছর বিবেকানন্দ,
সেই বিবেকানন্দ বলছেন রামকৃষ্ণদেবকে, জীবনে ভগবানের কি প্রয়োজন আছে? রামকৃষ্ণদেব বলছেন, নরেন ভগবানের প্রয়োজন না। কি ভগবান? জন্মেছি, পড়াশোনা করেছি, ব্যবসা চাকরি বাকরি যা করি, এখানে ভগবানের কি ভূমিকা আছে? না, শোন, মায়ের মন্দিরে চল, ভবতারিণী মায়ের মন্দির। এখানে কি দেখছিস? না, কোষাকুষি আছে, পুজোর কাজে লাগে। কোষাকুষিটা কি দিয়ে তৈরি? না তামা দিয়ে তৈরি। না তামাটা কি একা কোষাকুষি হয়ে গেছে, না কেউ তৈরি করেছে? না একজন তৈরি করেছে, কারিগর মিস্ত্রি, ওই হচ্ছেন ভগবান। তামাটা একা কোষাকুষি হয় না, তাকে তৈরি করে। শৈলেন্দ্র ভাই বলুন, আগে তৈরি। এবার তৈরিটা আমাকে, তিনি যদি আমাকে তাকে তার উপরে সারেন্ডার করি, তিনি আমাকে তৈরি করতে পারবেন। কিন্তু বিশ্বাস করি 4 আনা, তোমাকে দীক্ষা নিয়েছি, কিন্তু 4 আনার জায়গায় 6 আনা বিশ্বাস আসে না। প্রার্থনা করি আমার টাইমে, প্রার্থনা করি আপনার টাইম। বাবাকে প্রণাম করি হাতটা নামিয়ে, না মাথাটা নামিয়ে। সেটাও প্রণাম, এটাও প্রণাম। তাহলে ঠাকুর বাড়ি গিয়ে যে প্রণাম আনলাম, যে দেখলাম, সেটা আমি ঘরে করতে পারছি না কেন? আমার বাবাও তো করে না। আজকে অভাবটা কোথায় জানেন? অভাবটা যে বিশ্বাসটা 16 আনার জায়গায় যাচ্ছে না। আর বিশ্বাস কথাটা শ্রী ঠাকুর সত্যানুসরণে প্রায় 50 বার, 45 থেকে 50 বার বিশ্বাস বিশ্বাস কথাটা তিনি উল্লেখ করেন। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা সেটা আপাতত লাভজনক হলেও তার কাছে দিয়ে। তাই ঠাকুর বলছেন, সর্বনাশের পথ প্রশস্ত, তার দরজা উন্মুক্ত এবং অবাধ, কিন্তু জীবনের পথ, স্বর্গের পথ সংকীর্ণ। তাতে ঢুকতে গেলে জঞ্জাল মুক্ত হয়ে ঢুকতে হবে। সিঁড়িতে নেমে যাবেন তাড়াতাড়ি, যখন উঠবেন তখন সর্বনাশের পথ প্রস্তাদা। ছেলেটা চলে গেল এরকম। আমি ছেলে, যে বাবা খুঁজছিল সে বাবা পাইনি, যে মা খুঁজছিল সে মা হতে পারিনি, ব্যর্থতা আমার। তাই আচার্যদেবের কাছে একজন মা গেছেন, আমি প্রণাম করে পাশে দাঁড়িয়ে আছি, তখন আচার্যদেব হননি তিনি। একজন মা বলছেন তার ছেলেকে, ক্লাস 7-8 পড়ে, ছেলেটা আমার কথা শোনে না, আপনি একটু বলে দেন তো যেন আমার কথা শোনে। এবার আমার ইচ্ছা আচার্যদেব কি উত্তরটা দেন, কেন এই ছেলে আর মায়ের সম্পর্ক তো বিভিন্ন কথা। উত্তরটা কি এলো? উত্তরটা এলো, মা ছেলেকে ঠিক করার আগে বাবা মাকে ঠিক হতে হবে। মা ভাবলো কিনা, ছেলেকে যদি আচার্যদেব বলে দেন তাহলে কাল থেকে আমি নিশ্চিত আর দুষ্টামি জ্বালাতন করে দেব। আর আচার্যদেব প্রশ্নকর্তাকে বললেন, ছেলেকে ঠিক করার আগে বাবা মাকে ঠিক হতে। তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র পুত্র, আমি ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর কথাটা বাদ দিলাম, তিনি পুত্র, আর সঠিক পুত্র হয়েছিলেন বলে সঠিক স্বামী হয়েছেন নাকি? আর সঠিক স্বামী হয়েছিলেন বলে সঠিক পিতা হয়েছে। এবার যদি ঠাকুর বাড়িতে আমি 365 দিন থাকি, আমার বিশ্বাস বাড়বে তো? ঠাকুর এও বললেন, আমার গায়ে মাছিটা বসলে যদি মনে করলি মাছিটা ভগবান হয়ে গেল, তা কিন্তু নয়। আমার পিছনে যে বাতাস করছে ভাববি সে আমাকে বিশ্বাস করে, তাও কিন্তু নয়। আমার পিকদানিটা যে ধরছে মনে করলি সে আমার কাছে থাকে, সে ভাগ্যবান, তা কিন্তু নয়। আবার মাঠে যে গরু চড়াচ্ছে সেও কিন্তু নিষ্ঠা সহকারে সন্ধ্যার সময় ভগবান করে। বিশ্বাস রাখো মূলে, তবে যাবি তুমি। একমেবা দ্বিতীয়ম শরণম, পূর্বে সমাপরিত প্রবুদ্ধ ঋষিয় শরণম, তদ্বার্তেন বর্তন ভীতঃ শরণম, সপ্তানুগুণা বর্ণাশ্রম শরণম, পূর্ব পূরকো বর্তমান পুরুষোত্তম শরণম। শুধু একা আমি নই, পূর্বপুরুষকে স্মরণ করো।
ঋষিবাদকে স্মরণ করো এবং এবং বর্ণাশ্রম তাকে মান। তখন আমার ভিতরে সব আছে। পুণ্যবতী বলবেন আমার ভিতর সব আছে, আমাকে জানতে পারবে। নিবেদন করি, অনুরোধ করি, আবার সে তালাবন্ধ আগে চলে যাচ্ছে। ছেলেকে আনবেন, বৌমাকে আনবেন, আর নিজের বিশ্বাসটা বাড়াবেন যে 1 টাকা দিচ্ছি, 1 টাকাকে 5 টাকায় নিয়ে যাই, 5 টাকাকে 10 টাকায় নিয়ে যাই। কেন না, ওইটা টানের লক্ষ্য, আমি কতটুকু ওইটা নিবেদন করছি। তাই শত অনুজ্ঞা যখন দীক্ষা নিয়েছেন, আবার আজকে বাড়ি গিয়ে যদি না থাকে আমার কাছে আছে, দেখবেন যথাসত্যি কথাটা আছে। ওইটা টান। 100 গ্রাম সন্দেশ কি একটা কলা নাকি অন্তত ঠাকুরকে দিতে পারি না। এই অর্থটা ব্যাংকে জমা আছে, এই অর্থটা ঘরের জন্য খরচ হচ্ছে, কিন্তু সর্ব অগ্রে যার জন্য খরচ হচ্ছে তিনি খুশি হচ্ছেন, তিনি তৃপ্ত হচ্ছেন। কিভাবে আমি তার দয়ায় নিজেকে রক্ষা করতে পারবো আমি জানি না, তিনি জানেন। নির্ভর করো 12 বছর হলে কোনো পরিবারে যেন ছেলে অদীক্ষিত না থেকে, মেয়ে অদীক্ষিত না থাকে। যে পরিবার থেকে মেয়ে আনবো, দাদা বৌমা দীক্ষা হয়েছে, দাদা যখন বৌমা বলবে তখন দীক্ষা নেই অনেক ঘরে। তার মানে কি, স্বামীও ইচ্ছা নয় স্ত্রী দীক্ষা নিক, আর শ্বশুর শাশুড়ের ইচ্ছা নয় বৌমা দীক্ষা নিক। বৌমা যখন চাইবে তখন বৌমা দীক্ষা নেই। তাহলে শ্বশুর শাশুড়ি স্বামীর বিশ্বাসটা কেমন জায়গায়? বৌমা দীক্ষা নিয়ে তবে বেদিতে বসবে, সেটা হচ্ছে শ্রেষ্ঠ বিবাহ। তাই অনুরোধ করি বৌমাকেও আনবেন, কেননা ওই কানে শোনা সরকার প্রতিভাটা। তবে ওই যে সাত্বিক আহার, তামসিক আহার, রাজসিক আহার সব ছেড়ে চলে। তাই এই রাষ্ট্রের কথা বৈশাখ মাসে আলোচনাটা রাখবেন। কেন জানেন? গুরু ভাই কারা? গুরু ভাই কারা? আচার্যদের বলেছে, যাদের সান্নিধ্যে গেলে তোমার ভিতরে তোমার গুরুর অনুভব জাগে, সেই তোমার গুরু ভাই। শুধু দীক্ষা নিলে গুরু ভাই হওয়া যায়? বিদন মায়ের কথা হচ্ছে, 1 ঘন্টা ধরে রান্নার কথা, অন্য কথা হয়ে গেল, ঠাকুরের কথা হলো না। বিদন দাদা বাসে বসে আছেন, ব্যবসার কথা, চাকরির কথা হয়ে গেল, ঠাকুরের কথা হলো। যার সান্নিধ্যে গেলে তোমার ভিতরে তোমার গুরু অনুভব জাগে, সেই তোমার গুরু হয়। শেষের কথা, কোন ঋত্বিক দেবতা কোন দাদাকে দীক্ষা দিচ্ছেন, তিনি বললেন দীক্ষা আমি নিতে পারি একটা শর্তে, আমি মাছ মাংস কোনদিন ছাড়তে পারি না। ছাড়তে পারবেন না? না, যদি রাজি থাকেন তবে দীক্ষা নেই। না ঠিক আছে, দীক্ষা ছাড়তে হবে না। না ঠিক তো? হ্যাঁ, হোক, দীক্ষা নেওয়া হলো। এবার মাছ মাংস আপনাকে ছাড়তে হবে না, আপনি 45 মিনিট নাম করবেন। হ্যাঁ সেটা করবেন। ওটা করবেন তো? না হ্যাঁ সেটা করবেন। ওই 45 মিনিট নামেই কাজ হলো। কিছুদিন পরে মাছ মাংসটাকে ছেড়ে চলে আবার ষষ্ঠ নিল। বলে সত্যি আমি নিজে মুখে বলছিলাম ছাড়তে পারবো না, আমাকে এখন ছেলে বমি আসছে ওইগুলো, তাই ছেড়ে। ঠাকুর বলছেন তোমাদের মহা মহা বিপদ আসবে, কিন্তু হাত নাড়া ছাড়িস না, আমি তোদের কুলে টেনে। বিপদ আসবে, অসুখ আসবে, সব আসবে, সেটা তোমার আমাকে সঠিক রাখার জন্য, আমার মনটাকে ওইমুখী করার জন্য। সেও পুণ্যবতীর কথা, তাদের মহা মহা বিপদ আসবে, কিন্তু হাত নাড়া ছাড়িস না, আমি তাদের কুলে টেনে। তাই নিবেদন, অনুরোধ, আগামীকাল বাকি কথাটা বলুন। আগামীকাল কি জন্মদিবস নাকি? কিন্তু কততম? ঝিমনা তো জানে
সবাইকে জানতে হবে কততম, 5 নয় কত, 59। হ্যাঁ 59তম হবে। তাই কালকের দিনটা কেউ কিন্তু আমিষ খাবেন না, একবারে নয়। আচার্যদেব খুশি হবেন, সপরিবারে নিরামিষ খাবেন। যেখানে যেখানে সৎসঙ্গ হবে, কেন্দ্র মন্দিরের কাছে মুস্তাহাপুরে হবে, আমি সেখানে যাব। হ্যাঁ আমাদের ভীমদা বলছেন কালকে মুস্তাহাপুর কেন্দ্রে মাসিক সৎসঙ্গ যুক্ত আচার্যদেবের জন্মদিবস পালন হবে। সবাই মিলে ওই মুস্তাহাপুর কেন্দ্রে সবাই মিলে যাবেন। যেখানে যেখানে আজ থেকে মনের প্রস্তুতি নিয়ে যাবে, কালকে যাবেন মানে আকাশ ভালো হোক মন্দ হোক, কিন্তু এই দিনে অন্তত ইষ্ট নামটা 2-3 ঘন্টা যেন করতে পারি, সেইটাই জীবনে একমাত্র পরম সন্ধান হওয়া আকাশ। তাই শেষের 2 লাইন, নিজ প্রবৃত্তির আকাঙ্ক্ষা পূরণের টানের চাইতে যদি ইষ্ট টান বেশি না হয়, তাহলে সঞ্চিত কর্মফলের বিরুদ্ধে কৃতকার্য হওয়া যায় না। পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের পরম শান্তি, স্বস্তি, আনন্দ, মঙ্গল, কল্যাণ, ইষ্টচ্ছল সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি।